আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতির কিছু অনুশীলনী প্রশ্নের সমাধান করব। এই নবম অধ্যায় নবম দশম শ্রেণী সকলের জন্য গুরুত্বপূর্ণ হইলেও বিশেষ করে যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে অবশ্যই তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হবে। আশা করব তোমরা মনোযোগ দিয়ে আমার এই পর্বটি দেখবে। এর আগে আমি তোমাদেরকে এই নবম অধ্যায়ের কিছু এমসিকিউ সমস্যার সমাধান করে দেখিয়েছিলাম। সেই সময় আমি কিছু সূত্র তোমাদেরকে দিয়েছিলাম, সেই সূত্রগুলো ব্যবহার করে আমি কিছু অনুশীলনী প্রশ্নের সমাধান করব। সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বেলায় যে সকল প্রশ্ন হবে, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোর সমাধান আজকে আমি তোমাদের দেখাবো এই পর্বে। তোমরা লক্ষ্য করো আমি যে সূত্রগুলো দিয়েছিলাম, সূত্রগুলো কি দিয়েছিলাম। যেমন একটি সমকোণী ত্রিভুজ দিয়েছিলাম, যেমন এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সি বিন্দুতে কোণ থিটা হইলে তোমরা খেয়াল করবা কোণের বিপরীত যে বাহুটা আছে এটা হইল লম্ব। লম্ব আবার এখানে এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু যেটা এটা অতিভুজ। অতিভুজ তাহলে আরেকটি বাহু থাকে, তাহলে এটাই হবে ভূমি। ভূমি তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বেলায় কোণের যে বিপরীত বাহু সেটা লম্ব, সমকোণের বিপরীত বাহু সেটা অতিভুজ, অবশিষ্ট যে বাহুটা থাকে সেটা হলো ভূমি। এই ক্ষেত্রে আমি তোমাদের কিছু সূত্র দিয়েছিলাম। এখানে সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের সূত্র থেকে তোমরা যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রগুলো তোমরা জানো, এটা তোমরা জানো। এর সঙ্গে ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতি অনুপাতের কিছু সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমি তোমাদের যখন এমসিকিউ দিয়েছিলাম সেই সময় দেখিয়েছিলাম, আজকে আবার আমি লিখছি। দেখো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অতিভুজ ঠিক সাইনের বিপরীত হলো কোসেক। তাহলে কোসেক থিটা সমান এর বিপরীতটা হবে, বিপরীতটা কি আছে? অতিভুজ, অতিভুজ বাই লম্ব। এভাবে আসো কস, কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কোজের বিপরীত হলো সেক, তাহলে সেক থিটা সমান কি হবে? ঠিক বিপরীতটা হবে, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আবার আসো টেনের বিপরীত, টেন, টেন থিটা সমান হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে টেনের বিপরীত হলো কট, তাহলে কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। বাস, এই সূত্রগুলো আমার যদি জানা থাকে তাহলে সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত যত ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সব আমি বের করতে পারবো। কারণ আমার এখানে লম্ব বা ভূমির মান দেওয়া থাকলে অতিভুজ আমি বের করব এই সূত্র ব্যবহার করে। যদি অতিভুজ ও ভূমির মান দেওয়া থাকে তাহলে আমি লম্বের মান বের করব এই সূত্র ব্যবহার করে। আবার যদি লম্ব অতিভুজের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই ভূমির মান দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে আমি এই সূত্র ব্যবহার করব করে ভূমির মান বের করব। অর্থাৎ এখানে যে কোনো দুইটির মান দেওয়া থাকবে, আরেকটির মান আমি বের করে নিব। তিনটির মান যখন আমার জানা থাকবে তখন ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত আমি বের করতে পারবো। যেমন সাইন থিটা আমার যদি লম্বর মান জানা থাকে, ভূমির
অতিভুজের মান জানা থাকে তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লিখবো, লম্বের মান বসাই দিব, অতিভুজের মান বসাই দিব, আমি পেয়ে যাব। তিনটার মান যদি দেওয়া থাকে তাহলে তোমরা খেয়াল করো ত্রিকোণমিতিক অনুপাত 6টা অনুপাত যে আছে 6টা অনুপাতেরই এই 3টি বাহু দ্বারাই প্রকাশ করা আছে। অর্থাৎ যদি sec থিটা তোমার চায় তাহলে অতিভুজ ভূমি, তুমি যদি অতিভুজ জানো ভূমি জানো মান বসাই দিলেই শেষ। এইভাবে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা সম্ভব যদি এই 3টি জানা থাকে। এই 3টির মধ্যে যে কোনো 2টি জানা দেওয়া থাকবে অবশ্যই, তখন এই সূত্র ব্যবহার করে অপরটির মান বের করবা। আর 3টি জানা থাকলে এই সূত্রগুলো প্রয়োগ করলে যে যে অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত তোমার কাছে চাইবে সেই অনুপাত তুমি এভাবে বের করতে পারবা, সেই অনুপাতগুলো যে এইভাবে বের করতে পারবা। এখন তুমি লক্ষ্য করো, এখন আমরা একটা গাণিতিক প্রশ্নের সমাধান করি, অর্থাৎ অনুশীলনীর একটা প্রশ্নের সমাধান আমরা করি, তাহলে আমাদের এই প্রয়োগগুলো খুব সহজ হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো, আমি একটা প্রশ্ন দিচ্ছি যে sin a সমান 3/4 হলে a কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ sin এর মানটা দেওয়া আছে আমার, তাহলে আরো 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 5টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করব। তাহলে আমার দেওয়া আছে কি, সমাধান যদি আমরা করি তাহলে কি আসতেছে, দেওয়া আছে sin a সমান 3/4। এখন তুমি খেয়াল করো sin a সমান 3/4, এখন sin a সমান কত, sin সমান কত আছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা sin সমান কি জানতেছি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তার মানে হলো এই 3 হলো লম্ব, এই যে অতিভুজ দেওয়া আছে অতিভুজ হলো এই 4, তাহলে 3 হলো লম্ব, অতিভুজ হলো 4। তাহলে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ লিখি বা আঁকাই তাহলে কি হবে, যে ABC সমকোণী ত্রিভুজ হলে, ABC সমকোণী ত্রিভুজ হলে তাহলে তুমি কি পাবা খেয়াল করো, ABC একটা সমকোণী ত্রিভুজ নেও, এখানে sin a বলছে এই যে a, তাহলে এটাকে কোণ ধরো তুমি, এখন BC তোমার মতো করে বসাই দাও, এটা হলো B, এটা হলো C। এখন লম্ব কোণটা, কোণের বিপরীত বাহুর লম্ব, এটা সমকোণ, এই কোণের বিপরীত বাহুর লম্ব, তাহলে লম্ব হলো 3। অতিভুজ কোণটা, অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু অতিভুজ হলো এই 4, সমকোণের বিপরীত বাহু এটা, অতিভুজের মান 4। তাহলে তুমি জানো না ভূমি, তাহলে তুমি লেখো ABC ত্রিভুজে তুমি এই সূত্রটা ব্যবহার করে লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মানটা বের করে নাও। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে কোনটা আছে, কোণের বিপরীত বাহু AC, তাহলে আমরা লিখতে পারি AC স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হলো BC স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো AB স্কয়ার। তাহলে আমরা কি পাইতেছি লক্ষ্য করো, AC স্কয়ার, তাহলে AC এর মান কত আছে 4 উপরে স্কয়ার সমান BC এর মান কত আছে 3 উপরে স্কয়ার প্লাস AB এর মান কত দেওয়া আছে 9, বের করতে হবে AB স্কয়ার। তাহলে 4 4 16 প্লাস এই পাশে আসলে মাইনাস, তোমরা জানো সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে কোনো সংখ্যাকে নিয়ে গেলেই চিহ্নের পরিবর্তন হয়। তাহলে 3 3 9 সমান AB স্কয়ার। তাহলে AB স্কয়ার সমান তুমি কি পাচ্ছ, 16 থেকে 9 গেলে 7। তাহলে AB সমান তুমি কি পাইতেছ, AB সমান √7। তাহলে এই AB এর মান তুমি পাইতেছ √7। এখন তুমি তিনটা উপাদান খেয়াল করো, লম্ব, ভূমি, অতিভুজ, তিনটার মান পেয়ে গেছো। তোমাকে sin এর মান দেওয়া আছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। তাহলে তুমি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা কিভাবে করবা, এখানে এখন লক্ষ্য করো, আমি কি করব, একটা অনুপাত দেওয়া আছে sin a সমান 3/4। এখন আমি ধারাবাহিকভাবে সবগুলো অনুপাত বের করি। দেখো কি আছে, এখন cos a, cos সমান কি জানো তুমি, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা AB, অতিভুজ কোনটা AC, তাহলে আমি লিখব AB বাই AC। AB এর মান কত পেয়েছো তুমি √7, AC এর মান কত পেয়েছো 4, বাস cos এর সমান তুমি মান পেয়ে গেলে। অনুরূপ ভাবে তুমি tan বের করো,
টেন সমান তুমি কি জানো? টেন এ সমান কি জানো? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা, লম্ব কত খেয়াল করো, লম্ব কোনটা? বিসি, তাহলে লম্ব হলো বিসি বাই ভূমি, ভূমি কোনটা? এবি, এবি। বিসির মান কত আছে বলো? বিসির মান 3, 3। এখন এবি, এবির মান √7। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, নিচে যদি রুট থাকে তুমি এভাবে মানটা না রেখে লব হরকে এই √7 দ্বারা গুণ করে দিবা, তাহলে 3√7 আর √7 দুইটা √7 সমান এই যে 3√7 বাই দুইটা √7 সমান একটা 7। কিভাবে? দুইটা √7 সমান √7 স্কোয়ার, স্কোয়ার রুট উঠে গেলে 7 থাকে। আমরা এভাবে মানটা বের করে দেব একটু। তাহলে আমি কয়টা মান পেলাম? সাইনের মানটা দেওয়া আছে, আর অন্যান্য বের করতে বলছে। আমি cos বের করছি, tan বের করছি, cos বের করছি, tan বের করছি। আমার আছে cosec আছে, sec আছে, cot আছে। তাহলে আপনারা লক্ষ্য করো, তাহলে cos tan গেছে, এখন আমি cosec আসি। cosec এর সমান তুমি কি জানো? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ এখানে কি আছে? এসি, এসি। লম্ব কি আছে? লম্ব আছে বিসি, এই বিসি। এসির মান কত জানো তুমি? এসির মান জানো 4। আবার বিসির মান তুমি কত জানো? 3, 4/3। বাস, এই শেষ। এখন তুমি আসো sec থিটা। sec থিটার মান কত আছে? sec a, হ্যাঁ sec a এর মান কত আছে? sec সমান কি জানো তুমি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা? এসি, এসি বাই ভূমি, ভূমি কোনটা? এবি। এই যে চিত্রের মধ্যে দেখো ভূমি এবি, তাহলে এই যে এবি। তাহলে এসির মান কত জানো? 4। এবির মান জানো √7। আমি তোমাদেরকে বলেছিলাম যে হর যদি রুট থাকে, হর যদি রুট থাকে সেই ক্ষেত্রে হরকে রুট রাখবা না, অর্থাৎ 4√7, এখানেও √7, √7। লব হরকে তখন √7 দ্বারা গুণ করে দিবা, দিলে তুমি কি পাচ্ছ? উপরে পাচ্ছ 4√7, নিচে আসতেছে কত? দুইটা √7 সমান একটা 7। এখন দেখো আমার আরেকটা কি আছে? cot থিটা। এই যে cot থিটা, cot থিটা, cot থিটা সমান কি আছে আমার? ভূমি বাই লম্ব। ভূমি কোনটা পাইছি আমি? এবি, এবি। লম্ব কত পেয়েছি আমি? লম্ব হলো বিসি, বিসি। এখন এবি, এবি এর মান কত? √7, √7 বাই বিসি, বিসি এর মান কত আছে? 3, 3। এটাই হবে আমার অ্যানসার। তুমি খেয়াল করে দেখো আমি কি কি পেলাম। আমার তো আমাকে বলা হয়েছিল যে sin a সমান 3/4 হলে a কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমি তাই করেছি। sin a দেওয়া আছে, a থেকে আমি cos বের করেছি, tan বের করেছি, cosec বের করেছি, sec বের করেছি, cot বের করেছি। এই ক্ষেত্রে cos a, tan a, cosec a, sec a, cot a, সরি এখানে cot a থিটা লিখে ফেলেছি আমি, মানে cot a। এই খেয়াল করো তোমরা, আমাকে কি বলা হয়েছিল যে sin a সমান 3/4 হলে a কোণের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মান নির্ণয় করো, ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমি cos a, tan a, cosec a, sec a, cot a সবগুলো মান বের করেছি। এটাই হবে আমার এই প্রশ্নের জন্য উত্তর। ক্লিয়ার? তাহলে এই ধরনের যত প্রশ্ন আসবে সোজা ত্রিভুজকে নিয়ে নিবা, দুইটা মান অবশ্যই দেওয়া থাকবে, আরেকটা মান বের করে নিবা। তিনটে মান যখন তুমি পাবা এই সূত্রগুলো ব্যবহার করলেই তুমি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবা। যদি প্রশ্ন এমন দেওয়া থাকে 15 cot a সমান 8 হলে sin ও sec এর মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? খেয়াল করো, আমি লিখব দেওয়া আছে, দেওয়া আছে 15 cot a সমান 8। এই ক্ষেত্রে cot a সমান 8/15। আমি একটা ত্রিকোণমিতিক অনুপাত cot a এর একটা অনুপাতের মান পেয়েছি আমি। তাহলে cot সমান কি জানো? ভূমি বাই লম্ব। তাহলে আমি যদি এটা লিখি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাহলে আমি কি পাচ্ছি? এই ভূমি হচ্ছে 8 আর লম্বটা হচ্ছে এই 15। তাহলে যদি তুমি সমকোণী ত্রিভুজ সাজাও যে ABC সমকোণী ত্রিভুজ হলে,
সমকোণী ত্রিভুজ হলে, এখন এবিসি একটা সমকোণী ত্রিভুজ তুমি নেও, কোণ এ, তার মানে এখানে এটা হলো কোণ, কোণে এখন বি এবং সি তুমি যে কোনো জায়গায় বসাও, এখানে বসাই বি আর এটা হলো সি, কোণের বিপরীত বাহুটার লম্ব, আমার লম্বের মান দেওয়া আছে কত 15, আর ভূমি দেওয়া আছে 8, ভূমি আছে 8, আমার মান কার নাই, কোন বাহুটার মান নাই, আমার এই অতিভুজের মান নাই, কারণ এটা হলো সমকোণ আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে আমি পিথাগোরাসের সূত্রটা ফেলে অতিভুজটা বের করে নিই আগে। তাহলে এবিসি ত্রিভুজে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি আছে এসি সমান লম্ব স্কোয়ার, লম্ব কি আছে বিসি প্লাস ভূমি স্কোয়ার, ভূমি আছে এবি, এসি স্কোয়ার সমান এই বিসির মান কত আছে, বিসির মান 15, এর উপরে স্কোয়ার প্লাস এবির মান কত আছে 8, এর উপরে স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান 15 স্কোয়ার, তাহলে 225 প্লাস এখানে 8 8 64। তাহলে আমার কি আসতেছে তোমরা লক্ষ্য করো, এসি স্কোয়ার সমান 215, তাহলে কত আসতেছে 225 আর 64 যোগ করলে 982, 289, একে রুট করো, রুট করলে কত আসতেছে 289, সুতরাং এসি সমান আমি পাইতেছি 17, তাহলে আমি এসি সমান 17 পাইতেছি। এখন খেয়াল করো, এসির মান 17 পেয়েছি আমি, তাহলে আমি 13টা মান পেয়েছি। এখন খেয়াল করো কি করবা তুমি, এখন লক্ষ্য করো কার কার মান চেয়েছে, সাইনে আর সেকে। তাহলে আমি এখানে করি, সাইন এ সমান তুমি কি জানো, সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত বিসি আর অতিভুজ এসি, তাহলে আমরা লিখতে পারি বিসি বাই এসি, বিসি বাই এসি। বিসির মান কত, বিসি মান কত 15, তাহলে বিসির জায়গায় আমি লিখলাম 15, তারপর আছে এসি, এসির মান আমার কত আছে 17, এই তো 17 বা সাইনের মান আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা আছে কি সেকে, সেক সমান আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, আমি তাই লিখবো অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি আছে এখানে এসি, এসি বাই ভূমি, ভূমি আছে আমার এবি, এসির মান কত আছে লক্ষ্য করো 17, এবির মান কত আছে 8, এই 8, এই হবে আমার সাইনে ও সেকে, এগুলো হলো আমার অ্যান্সার। তাহলে যদি এই ধরনের প্রশ্ন থাকে সমকোণী ত্রিভুজে যে কোনো দুটি বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে অপর একটি বাহুর মান পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমি বের করব। 3টি মানই যখন আমার দেওয়া থাকবে তখন ত্রিকোণমিতিক সকল অনুপাত আমি এভাবেই বের করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।